إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ومن شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায় কাজে কবুল করে নিও আমায় আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد منتجدي হয়তো قبل হাওয়া হয়তো যদি শুভর কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার পথে যেতায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ ইসলামী সমাজ কল্যাণ সংস্থা করাজিরা উদ্যোগে 18তম ঐতিহাসিক বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি উলামায়ে কেরাম তাওহীদি দিনদার ইসলাম প্রিয় কোরআন প্রিয় ভাইরা সম্মানিত এলাকাবাসী পর্দার অন্তরালের সমন্বতা সম্মানিতা মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেহেরবানি করে শাবান মাসের শেষ দিকে রমাদান মুবারকের পূর্ব মুহূর্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীজির বাগানে আসার বসার কথা বলা কথা শোনার তৌফিক দিয়েছেন যেই রব্বুল আলামিন সেই রব্বুল আলামিনের দরবারে সবাই পড়ছে আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি প্রশংসা করলাম কার জমিন প্রশংসা করে কার আকাশ প্রশংসা করে কার
বাতাস প্রশংসা করে কার? আল্লাহ বলছেন জমিন আসমান এবং জমিনের যা কিছু আছে সব কিছু একজনের প্রশংসা করেছেন, তিনি সে আল্লাহ। কিন্তু ওয়ালাকিল্লা তাফকাহুনা তাসবিহাহুম, তারা যে আল্লাহর প্রশংসা করছে সর্বদা, এটা তোমরা বুঝতে পারছো না। আমার হাজিরিন কিরাম, আমরা চলুন সরাসরি মহাগ্রন্থ কোরআন থেকে কিছু কথা শুনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক কামনা করছি, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমি আপনাদের খেদমতে সূরা আল মুমিনুনের 1 থেকে 11 নম্বর আয়াত থেকে সফলকাম মুমিন যারা আল্লাহ রাসূলের সাথে জান্নাতে থাকবে, যারা তার রাসূলের সাথে জান্নাতে থাকবে, একজন মুমিনের সবচেয়ে বড় সফলতা হচ্ছে জান্নাত। সেই জান্নাতে থাকবে। এই জান্নাতি মুমিন মুমিনাদের 7টি গুণের কথা বলবো। এই 7টি গুণ যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আমাদের জন্য দুনিয়ার জমিনে হবে আমাদের জন্য কল্যাণ, আর আখিরাতে আমাদের জন্য জান্নাত প্রস্তুত করা হয়েছে। সুবহানাল্লাহ। চলুন সরাসরি আমরা মহাগ্রন্থ আল কোরআন থেকে সফলকাম মুমিনের আলোচনা শুনি। রব্বুল আলামিন বলেন, لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون। رب العالمين বলেন, لا يستوي أصحاب النار وأصحاب الجنة, জান্নাতবাসী এবং জাহান্নামবাসীরা কখনো সমান হতে পারে না, ঠিক কিনা? আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, বরং যারা জান্নাতে যাবে তারাই হচ্ছেন সফল। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আ'দাতু লি'ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রা'আত ওয়া লা উযুনুন সামি'আত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আ'দাতু লি'ইবাদিয়াস সালিহিন, আমার নেক বান্দা বান্দীদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছি। আ'দাতু লি'ইবাদিয়াস সালিহিন, এমন জান্নাত রেখেছি মা লা আইনুন রা'আত, কোনদিন কোন কান দ্বারা এই জান্নাত শুনেনি। মা লা আইনুন রা'আত, চোখ দ্বারা কোনদিন দেখেনি। ওয়ালা উযুনুন সামি'আত, কান দ্বারা শুনেনি। ওয়ালা খাতারা দ্বারা অনুধাবন করতে পারেনি। এত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন নেককার বান্দাদের জন্য জান্নাত প্রস্তুত করে দেন। সুবহানাল্লাহ। চিৎকার দিন সুবহানাল্লাহ। আমার হাজিরিন কিরাম, এই জান্নাতে যেতে হলে আমাদেরকে কিছু কাজ করতে হবে। সেই কাজগুলোর মধ্যে প্রথম হচ্ছে, যে 7টি গুণাবলীর প্রথমটি হচ্ছে সফলকাম মুমিনের প্রথম গুণ হচ্ছে قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফলকাম মুমিন হচ্ছে তারাই যাদের নামাজের মধ্যে বিনয় হয়। বলুন সুবহানাল্লাহ। আমার হাজিরিন কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফলকাম হচ্ছে তারা নামাজে আন্তরিকতার সাথে সালাত আদায় করে যারা। রাব্বুল আলামিন বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস্তাঈনু, তোমরা আমার কাছে সাহায্য চাও, তোমরা প্রার্থনা করো আমি রব্বুল আলামিনের কাছে। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সালাত এবং ধৈর্যের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা, ও আমার
বান্দা-বান্দীরা, মুমিনেরা, তোমরা আমি রব্বুল আলামিনের কাছে তোমাদের মনের যে নেক আশাগুলো আছে আমার কাছে তোমরা প্রার্থনা করো। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমি রব্বুল আলামিনের কাছে তোমাদের মনের নেক আশাগুলো বলো। সুবহানাল্লাহ। আমার হাজির کرام, নামাজ এমন একটি ইবাদত, বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু বলে সাথে সাথে বান্দার জবাব দিয়ে দেন। সূরা ফাতিহার মধ্যে একজন আল্লাহর বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, all praise be to Allah, the sustainer of the world, বিশ্ব জগতের মালিক, বিশ্ব জগতের মহান রব্বুল আলামিনের প্রশংসা করছি। যখন আল্লাহর কোন বান্দা বান্দি এই কথা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন উত্তর দেন হামিদানি আবদি, হামিদানি আবদি, আমার বান্দা বান্দিরা আমার প্রশংসা করলো। সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, তোমরা দেখো মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার দক্ষিণ ভাগের খোলাজোড়া অমুক জায়গায় একজন বান্দা বান্দি আমার প্রশংসা করছে, পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জবাব দেন হামিদানি আবদি, আমার বান্দারা আমার প্রশংসা করলো। আল্লাহর বান্দা বান্দিরা যখন বলে আর রহমানির রহিম, the most beneficent, the most merciful, আলামিন জবাব দেন আসনা আলাইয়া আবদি, আসনা আলাইয়া আবদি। ও আমার ফেরেশতারা, তোমরা দেখো আমার বান্দা বান্দিরা আমার ভয়ে কাতর হয়ে ইশারা করতেছে আর রহমানির রহিম, তোমরা দেখো। এরপর যখন আল্লাহর বান্দা বান্দিরা বলে মালিক ইয়াউমিদ্দিন, এই মালিক ইয়াউমিদ্দিন, মাস্টার অফ দ্য জাজমেন্ট, এই কথা যখন বলে রব্বুল আলামিন এত খুশি হন, সঙ্গে সঙ্গে জানিয়ে দেন মাজ্জাদানি আবদি, মাজ্জাদানি আবদি, আমার বান্দা বান্দিরা আমার প্রশংসা করলো, আমার বান্দা আমার প্রশংসা করলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এভাবে যখন কথোপকথন হয় নামাজের মাধ্যমে, বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ কোন বান্দা বান্দা যখন সালাতের মধ্যে দাঁড়ায়, তখন সে একেবারে আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে কথা বলতে থাকে। সুবহানাল্লাহ। আমার হাজিরিন کرام, সামনে আমাদের রমাদান আসছে। এই রমাদানের মূল শিক্ষাই হচ্ছে যে রমাদান কারীম এমন ভাবে আমরা ইবাদত করব যাতে পরবর্তী 11টি মাস আমরা সেইভাবে আমল করতে পারি। আমার হাজিরিন کرام, এখন শুধু নামাজ পড়লাম সবাই, কিন্তু আপনাদের কাছে একটা প্রশ্ন, হাজার হাজার বছর থেকে আমরা সবাই কিন্তু নামাজ ঠিকই পড়ি, কেউ অর্ধ পড়ি, কেউ 5 ওয়াক্ত পড়ি, কেউ 2 ওয়াক্ত পড়ি, কেউ জামাতে পড়ি, কেউ জামাতে পড়ি না। কিন্তু আপনারা বলতে পারবেন হাজার হাজার বছর থেকে নামাজ পড়ার পর এই সমাজের মধ্যে দুর্নীতি আছে না নাই? আছে না নাই? এই সমাজের মধ্যে দুর্নীতি আছে না নাই? এই রাষ্ট্রের মধ্যে দুর্নীতি আছে না নাই? হত্যা আছে না নাই? বেহায়াপনা আছে না নাই? সব কিছু আছে। তার মূল কারণ হচ্ছে আমার হাজিরিন کرام, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত মানুষের সমস্ত গর্হিত কাজ থেকে বিরত রাখে। কিন্তু সালাত যেভাবে পড়ার কথা ছিল সেইভাবে আমরা সালাত আদায় করছি না। এজন্যই তো সূরা হজ্জের মধ্যে আল্লাহ জাল্লা শানহু বলছেন আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। রব্বুল আলামিন বলেন, একটা দেশের মধ্যে যখন তোমরা রাষ্ট্র ক্ষমতা যখন তোমরা পাও, তখন তোমাদের প্রথম কাজ হচ্ছে আমার জমিনে আমার নামাজ তোমরা প্রতিষ্ঠা করবা।
আল্লাহ বলছেন, তোমরা যখন একটি সমাজের মধ্যে রাষ্ট্র ক্ষমতা পাও, তখন তোমাদের প্রথম কাজ হচ্ছে আমার জমিনে নামাজ প্রতিষ্ঠা করবা। এখন আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি, আজকে ফজরের নামাজে কি সবাই জামাতে গিয়েছিলেন? উত্তর দেবেন কি? সবাই দিতে পারেননি, ঠিক না? আপনাকে যদি আমি দাওয়াত দিই নামাজের ব্যাপারে, তাহলে আপনি বলবেন ভাই আমি একটু পরে আসছি, এটা আপনার এখতিয়ার। আপনাকে যখন আমি বলি ভাই নামাজে যেতে হবে, জামাতে যেতে হবে, তখন আপনি বলবেন একটু পরে আসছি। কিন্তু আপনাকে আমি ধমক দিয়ে মেরে কিন্তু মসজিদে নেওয়ার অধিকার আমার নেই, ঠিক না? ওটি কিন্তু আল্লাহর জমিনে যদি এই নামাজ প্রতিষ্ঠা হয়ে যেত, আল্লাহর জমিনে যদি রাষ্ট্র ক্ষমতায় এই সালাত প্রতিষ্ঠিত হয়ে যেত, তাহলে এই সমাজের মধ্যে কোনো দুর্নীতি থাকতো না, দেখি না? কোন চাঁদাবাজি থাকতো না, জেন্ডাবাজি থাকতো না, খুন গুম কোনো কিছু থাকতো না, সবাই মিলেমিশে থাকতো। এর কারণ হচ্ছে আমার হাজিরে কেরাম, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করতে হবে। এই সালাতকে আমরা যতদিন পর্যন্ত না, আমরা রাষ্ট্র ক্ষমতায় না যাচ্ছি, ততদিন পর্যন্ত এই সমাজের মধ্যে কোনো শান্তি আসবে না। এজন্য আপনাদেরকে প্রশ্ন করি, আজকে যদি আমাদের এই যে ডক্টর ইউনূস সাহেব, এরপর যারা আসবেন এই দেশে ক্ষমতা যারা পাবেন, তারা যদি আজকে থেকে বলে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে, তাহলে আপনারা বলুন তো, আমরা কি ওয়াজ করা লাগবে? ওয়াজ করার প্রয়োজন হবে না, অটোমেটিকলি আপনি জামাত সাথে নামাজ পড়তে বাধ্য হবেন। এজন্য আমার হাজিরিন কিরাম, আমরা আমাদের এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজে আমরা সর্বদা সচেষ্ট থাকবো। পারবেন তো ইনশাআল্লাহ? আমার হাজিরিন কিরাম, বান্দা যখন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুআল্লাকুম ফিল মাসাজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন বান্দার মনের মধ্যে যদি এই ভাবনা থাকে, তখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলবে, তখন মুয়াজ্জিন হাইয়া আলাল ফালাহ বলবে, আমি জামাতের সাথে গিয়ে নামাজ আদায় করব। ওই সমস্ত আল্লাহর বান্দা বান্দীদেরকে কিয়ামতের দিন আরশের ছায়ার মধ্যে স্থান দিবেন। করুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য চলুন আমরা এখন থেকে আমরা একটি বিষয়ে ঐক্যবদ্ধ হই, এখন থেকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাত হয়ে আদায় করবো ইনশাআল্লাহ। আমার হাজির ইচ্ছাকৃতভাবে যারা নামাজ তরক করে আল্লাহ রাসূল বলেছেন সারা হবে কাফের। কারণ হচ্ছে কিয়ামতের দিন বলবেন, বান্দা তুমি সাজদা দাও, আল্লাহ বলবেন বান্দা তুমি কিয়ামতের দিন আজকে সাজদা দাও। কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবে সাজদা দাও, তখন আমরা সাজদা দিতে পারবো না, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমরা যখন যারা নামাজ আদায় করবো না, জাহান্নামে হয়ে যাব, বলবেন কেমন, এই যে রক্ষীরা বলবেন, জাহান্নামের রক্ষীরা বলবেন, মা সালাকাকুম ফি সাকার, তুমি কেন এই জাহান্নামে আসলা? তখন জাহান্নামবাসীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। আমার হাজিরাম, চলুন আমরা সালাতের ব্যাপারে যদি আমরা মনোযোগী হই, তাহলেই আমরা জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ। এখন চলুন সফলকাম মুমিনের 2 নম্বর যে গুণাবলী, সেটা হচ্ছে রব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। একজন সফলকাম মুমিনের 2 নম্বর কোয়ালিটি হচ্ছে তারা অযথা অহেতুক কাজ থেকে সব সময় বিরত থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সব সময় একজন সচেতন, একজন মুমিনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তারা সব সময় অহেতুক অযথা কাজ কর্ম থেকে তারা সব সময় বিরত থাকে। সুবহানাল্লাহ। তারা যখন কোনো কাজ করে, ভালো কাজ করে, সমাজের কাজ করে, দেশের কাজ করে,
আর যখন কোনো কিছু চিন্তা করে, সুন্দর চিন্তা করে, তারা যখন কোনো কাজ করে, ভালো কাজ করে, চিন্তা করে, ভালো চিন্তা করে, কোনো খারাপ কাজে জড়িয়ে পড়ে না। অথচ আমাদের সমাজ উল্টো, আমরা যখন কথা বলি তখন গীবত ছাড়া আমাদের কথা হয় না, ঠিক না? কোনো চর্চা ছাড়া আমাদের কোনো কথাই হয় না, পুরো নিন্দা ছাড়া আমাদের কোনো কথাই হয় না, সবলগিরি ছাড়া আমাদের কোনো কথাই জমে না। আমাদের এই যে বাজারগুলোতে যদি আমরা দেখি, তাহলে একজন আরেকজনের সাথে যদি গীবত না করে তাহলে আজকে আমাদের কাজই হয় না, আমাদের হজম হয় না, ঠিক না? আমার হাজির কালাম, অথচ একজন সফলকাম মুমিন, একজন সফলকাম মুমিনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তা সে কথা বলবে, ভালো কথা বলবে, চিন্তা করবে, ভালো চিন্তা করবে, সমাজের জন্য কাজ করবে, এই দেশের জন্য কাজ করবে ইনশাআল্লাহ। আমার হাজির কালাম, অথচ আমরা দেখি, আমরা যখন কোনো কথা বলি গীবত ছাড়া আমাদের কোনো কথাই হয় না, কোনো চর্চা ছাড়া কোনো কথাই হয় না, কোনো নিন্দা ছাড়া কোনো কথাই আমাদের হয় না। আল্লাহ জাল্লা শান আমাদেরকে সেই সমস্ত কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যদি এমন জায়গায় যাও যেখানে দেখো অহেতুক অযথা কাজ হচ্ছে, তাহলে তোমরা সেখান থেকে সুন্দর করে তোমরা সরে আসো। আমার হাজির কালাম, সফলকাম মুমিনের 3 নম্বর গুণ, একজন সফলকাম মুমিনের 3 নম্বর গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। সুবহানাল্লাহ। একজন সফলকাম মুমিনের 3 নম্বর গুণ হচ্ছে, কোয়ালিটি হচ্ছে, সে যাকাতের কাজে কর্মতৎপর হয়। যাকাত কি? মা মানে যাকাত। যাকাত এর একটা অর্থ হচ্ছে পরিশুদ্ধি, আর হচ্ছে বৃদ্ধি পাওয়া। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে অসংখ্য জায়গা বলেছেন, ফাআকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে এই কথাটা কিন্তু বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যাকাতের কাজে কর্মতৎপর হওয়া। একবার যাকাত দিয়ে ক্লান্ত হবে না, বরং বারবার যাকাত দেওয়ার জন্য চেষ্টা করবে। সুবহানাল্লাহ। এখন আপনি বলতে পারবেন শুধু কি যাকাত? তাহলে আমরা যারা যাকাতের মতো যাকাত সামর্থ্য হয় না, আমরা কি করব? এই আয়াতের মধ্যে শুধুমাত্র যাকাত দেওয়ার কথা বলা হয় নাই। এই আয়াতের মধ্যে বলা হয়েছে একজন সফলকাম মুমিন হচ্ছে তারাই যারা প্রথমে তার নিজেকে সব সময় তার কাজকে আর পরিশুদ্ধের কাজে কর্মতৎপর হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। সফল কাম হচ্ছে তারা পবিত্রতা অর্জন করে যারা, ঠিক না? قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। এজন্য আল্লাহ বলছে সফল কাম হচ্ছে তারা যারা তাদের নিজেকে পরিশুদ্ধ করে, নিজে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, নিজে সিয়াম পালন করে, নিজের তাকওয়া অর্জন করে, নিজে বড়দেরকে সম্মান করে, নিজে ছোটদেরকে স্নেহ করে, নিজের সমাজের জন্য কাজ করে, নিজের দেশের জন্য কাজ করে। এটি হচ্ছে সফলকাম মুমিনের বৈশিষ্ট্য। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। এখানে শেষ নয়, সে শুধুমাত্র নিজেকে শুধু সফল কাম পরিশুদ্ধ করলে হবে না, নিজে নামাজ পড়লাম, নিজে রোজা রাখলাম, নিজে ভালো ভালো কাজ করলাম, নিজে তাসবিহ হবে না। আল্লাহ রাসূল বলেছেন নিজে পড়তে হবে এবং তোমার পরিবার পরিজনকেও তাসকিয়া পরিশুদ্ধের কাজে কর্মরত হতে হবে। তুমি নিজে নামাজ পড়লে কিন্তু তোমার আব্বা নামাজ আদায় করলেন না, তুমি নিজে নামাজ আদায় করলে কিন্তু তোমার ভাই, ছোট ভাই, বড় ভাই নামাজ আদায় করলেন না, তাহলে তো হবে না। একজন সফলকাম মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে নিজে সালাত আদায় করবে, অপরকে সালাতের জন্য ডাকবে, নিজে ভালো কাজ করবে, অপরকে ভালোর জন্য কাজ ডাকবে, নিজে খারাপ কাজ থেকে বিরত রাখবে, অপর ভাইদেরকে খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য চেষ্টা করতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কু আনফুসাকুম, তোমরা জাহান্নামের আযাব থেকে তোমরা নিজেরা রক্ষা করো এবং পরিবার পরিজনকে তোমরা জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। সুবহানাল্লাহ। আমার হাজির কিরাম, এজন্য শুধুমাত্র নিজেই
ভালো হলে হবে না, নিজে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। সামনে আমাদের রমাদান আসছে, রমাদান মাস আসছে কিনা? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাস এসেছে, যেই কারণে এই মাসকে সম্মানিত করা হয়েছে সেটা হচ্ছে কোরআন। কোরআন নাজিল হওয়ার কারণে এই মাস সম্মানিত হয়েছে। এই মাসে আমাদের কাজ হচ্ছে, আমরা যারা শরীয়তের কোনো ওজর যদি না থাকে তাহলে অবশ্যই আমরা এই সিয়াম পালন করা আমাদের জন্য ফরজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম পালন করা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তী নবীদের উম্মতদের উপর সিয়াম পালন করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহর কাছাকাছি যেতে পারো। সুবহানাল্লাহ। আমার হাজিনের জন্য এই যে সামনে রমাদান আসছে, আমার হাজিনের কাম আমরা একটু পরিকল্পিতভাবে রমজানকে যদি আমরা সাজাতে পারি তাহলে আমার এই ইহসানি কল্যাণ আমরা সফল হবে ইনশাআল্লাহ। আমরা যতটুকু কোরআন পড়ব বুঝে পড়ার চেষ্টা করব, হাদিস বুঝে পড়ার চেষ্টা করব, এরপর চেষ্টা করবে শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ সহ কোরআন তেলাওয়াত শেষ করা। এভাবে যদি আমরা শেষ সাথে উঠে যদি 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 12 রাকাত সালাত, তাহাজ্জুদ সালাত আদায় করতে পারি তাহলে এই রমাদান আমাদের জন্য কল্যাণময় হবে। আর এখন যদি আগের মতো যদি যেভাবে আমরা চলি, এই রমাদান মাসে যদি আমরা এইভাবে চলি তাহলে কিন্তু হবে না। আমার হাজির নাম, এই জন্য চলুন আমরা অযথা অহেতুক কাজ থেকে আমরা বিরত থাকবো। কিন্তু আজকের যুবক ভাইদেরকে আমি বলতে চাই, আপনাকে তো আল্লাহ রাব্বুল আলামিন এই যৌবনের শক্তি দিয়েছেন, আপনি যেভাবে আপনার মন যাবে সেভাবে চললে হবে না। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত একটা গণ্ডিতে রেখেছেন। কিয়ামতের দিন বলবেন, হে যুবক তুমি বলো, তোমাকে তো আমি যৌবনের শক্তি দিয়েছিলাম, তুমি কিভাবে সালাত আদায় করেছো, কিভাবে তুমি আল্লাহর দ্বীনের পথে কাজ করেছো, তুমি বলো। এখন যদি আমরা বলি আমার সময় যদি এই মোবাইলের মধ্যে দিনের পর দিন চলে যায়, সালাত আদায় করি না, বড়দেরকে সম্মান করি না, ছোটদেরকে স্নেহ করি না, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করি না, তাহলে আমরা কিন্তু ধরাশায়ী হয়ে যাবো আল্লাহর কাছে। লা তাযুলু কদমা ইবনে আদম হাত্তা ইউসআলু আন খামসিন আন উমরিহি ফীমা আফনাহু। কিয়ামতের দিন, মুসিবতের দিন আল্লাহ জাল্লা শানু 5টি প্রশ্ন করবেন, তার মধ্যে একটি হচ্ছে, হে আমার বান্দা তুমি বলো তোমার যৌবনের শক্তি কিভাবে ব্যয় করেছো। তখন যদি আমরা বলতে পারি, আল্লাহ আমার এই যৌবনের সময় আমি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করেছি, আমি মজলুমের পক্ষে ছিলাম, আমি দ্বীনের পথে ছিলাম, ইসলামের পথে ছিলাম, কোরআনের পথে ছিলাম, যদি বলতে পারি তাহলে আমার জন্য সেই আখিরাতের সফলতা আসে না। আমার হাজির কাম। এবং একজন সফল মুমিনের চতুর্থ গুণ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। সফল কাম একজন আল্লাহর বান্দা-বান্দীর চতুর্থ কোয়ালিটি হচ্ছে, চতুর্থ গুণাবলী হচ্ছে, তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। সফল কাম মুমিন মুমিনাদের একান্ত গুণাবলী হচ্ছে, তারা তাদের লজ্জাস্থানকে, যৌনাঙ্গকে হেফাজত করে, অর্থাৎ তাদের যে খারাপ কাজ থেকে তারা সবসময় বিরত থাকে। আমার হাজির কেরাম, এজন্য এ বিষয়ে ইমানদার পুরুষদেরকে আল্লাহ বলেছেন, ইমানদার মহিলাদেরকে সে ঠিক তিনি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। কুল্লিল মুমিনিনা, হে নবী বলুন, লিল মুমিনিনা পুরুষদেরকে, পুরুষরা মুমিন তাদেরকে বলুন
কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, চোখকে নিচু রাখে, এটাই তাদের জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। ঠিক তদ্রুপভাবে মুমিনা যারা, মহিলাদেরকে আল্লাহ বলছেন কুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, হে নবী বলুন মহিলাদেরকেও, আমার মুমিনাদেরকে, জান্নাতি মুমিনাদেরকে বলুন, তারা যখন রাস্তা দিয়ে চলাফেরা করে তখন তাদের দু চোখকে নিচু রাখে। এটা কিন্তু অনেক কঠিন কাজ কিনা, অনেক কঠিন কাজ, কিন্তু যার মনের মধ্যে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, তারা কিন্তু পারবে। নিচু রাখো, কারণ হচ্ছে চোখ থেকে আমাদের অবৈধ খারাপ যত কাজগুলো আমরা সমাজের মধ্যে সংগঠিত হয়ে থাকে, তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে চোখ। এই চোখকে নিচু রাখার জন্য বলেছেন বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি মুখকে আর দু চোয়ালের মধ্যবর্তী জায়গাকে তোমরা যদি হেফাজত রাখতে পারো, মুখ দিয়ে বেশি গুনাহ হয় কিনা? আমরা যা গুনাহ করি আমাদের দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি গুনাহ হতে পারে আমাদের মুখ দ্বারা। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যদি মুখকে এবং তোমাদের লজ্জাস্থানকে যদি তোমরা সংরক্ষণ করতে পারো, হেফাজত করতে পারো, তাহলে তোমাদেরকে আমি ওয়াদা দিচ্ছি, আমি আল্লাহ রাসূল কিয়ামতের দিন তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়া আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। এটাই তো আমাদের জন্য সফলতা হয়ে যাবে। অথচ আজকে আমাদের সমাজে তো অনেক কম, আলহামদুলিল্লাহ। আমরা যদি বিভিন্ন জায়গায় যান, টাউনে যান, ঢাকায় যান, বিভিন্ন জায়গায় যান, দেখবেন কি যে অবস্থা শুরু হয়ে যাচ্ছে। আপনি ইউনিভার্সিটি যান দেখবেন, কলেজ ইউনিভার্সিটি যান দেখবেন, কিভাবে গার্জেনেরা তাদের সন্তানদেরকে এভাবে কোন ধরনের কোনো খোঁজ খবর নিচ্ছে না। সাবধান থাকবেন, সাবধান থাকবেন। আপনি আপনার মেয়ে কিভাবে যাচ্ছে, ছেলেরা কোন দিকে যাচ্ছে, কি করতেছে, যদি আপনি একজন সচেতন অভিভাবক হন, তাহলে অবশ্যই আপনি মনে রাখবেন আপনার সন্তান কোন দিকে যাচ্ছে, আপনি খবর রাখেন। নতুবা দেখবেন আপনার কিয়ামতের দিন আপনি একজন দায়ুস হিসেবে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এজন্য অভিভাবক, পিতা হিসাবে, বড় ভাই হিসাবে আপনাদের অন্যতম দায়িত্ব হচ্ছে আপনার ফ্যামিলির মধ্যে আপনার ফ্যামিলিরা এবং আপনার সন্তান মেয়েরা কিভাবে যাচ্ছে, কি করতেছে আপনি খোঁজখবর নেবেন, একটু খোঁজখবর নেবেন। যদি খোঁজখবর নিতে পারেন তাহলে ইনশাআল্লাহ এই সমাজ সোনার সমাজে পরিণত হবে। ইনশাআল্লাহ এই সমাজে কোনো দুর্নীতি থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না। এটাই তো চাই, এটাই তোমরা চাই। কবির ভাষায়, কবিতার ভাষায়, কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা ধুলবে, সেদিন সবাই দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। অন্যায় জুলুম অবিচার সেদিন আর রবে না হাহাকার। অন্যায় জুলুম অবিচার থাকিবে না, অবিচার থাকিবে না, অনাচার দুর্নীতি কদাচার সকলেই মিলে মিশে থাকবে, সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা বলবে। একাকী নিরমণি নির্জন পথে যাবে, কোন জন কত কথা কবে না, ঠিক না? এই সমাজ তোমরা ছাড়, যেই সমাজের মধ্যে সবাই একাকার হয়ে কাজ করবে,
কোন জান মাল ইজ্জতের কোন ধরনের কোন যে জান মাল ইজ্জত নিয়ে যারা বসবাস করবে, তারা এই জান মাল হেফাজত অন্যরা নষ্ট করবে, এরা চিন্তাও করবেন ইনশাআল্লাহ। আমার হাজিরে কেরাম, রব্বুল আলামিনের পরবর্তী বলছেন একজন সফলকাম মুমিনের পঞ্চম গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। রব্বুল আলামিন বলেন, হে সফলকাম মুমিনেরা, তোমাদের অন্যতম গুণ হচ্ছে, কোয়ালিটি হচ্ছে, তোমরা আমানত রাখলে যাতে তোমরা খেয়ানত করো না, আমানতের খেয়ানত না করে। এখন আপনাদেরকে যদি প্রশ্ন করি, আমানত কি? সবচেয়ে বড় আমানত হচ্ছে হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদা, বান্দার আমানত এবং আল্লাহর আমানত। ঠিক কিনা? কি আল্লাহর আমানত? কি আল্লাহর আমানত? হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া, সিয়াম পালন করা, হজ আদায় করা, তাসবিহ তাহলিল আদায় করা, এগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আমানত। আর বান্দার আমানত হচ্ছে, বান্দার আমানত কথার আমানত, তার ইজ্জতের আমানত, কথার আমানত, এগুলো হচ্ছে আমানত। আমার হাজিরিন কেরাম, আল্লাহ জাল্লা শাআনহু আমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন তার খলিফা, প্রতিনিধি হিসেবে। আর প্রতিনিধির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তার জমিনে খেলাফতের দায়িত্ব পালন করা। খেলাফতের দায়িত্ব পালন করা। আপনি একজন সমাজের মধ্যে, আপনি একজন ইমাম, এজ এ ইমাম হিসেবে আপনার গুণ হচ্ছে আপনি এই মসজিদের মধ্যে ইনসাফ কায়েম করবেন। আপনি পরিবারের মেম্বার, পরিবারের মধ্যে আপনি ইনসাফ কায়েম করবেন। আপনি সমাজের ইউপি মেম্বার, চেয়ারম্যান, আপনাদের উচিত হচ্ছে এই সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করবেন। কারণ হচ্ছে আপনার সবাই দায়িত্বশীল। দায়িত্বের ব্যাপারে কিয়ামতের দিন, মুসিবতের দিন অবশ্যই জবাব দিতে হবে। এজন্য আমার হাজির আমানত যা কিছু আছে, আমাদের আমানতের যথাযথ হেফাজত যদি করতে পারি, আল্লাহ রাসূল বলেছেন লা ঈমান লিমান আমানাতাল্লাহ, তার মধ্যে কোনো দিনদারি নেই, তার মধ্যে কোনো আমানত নেই। ঠিক না? আমার হাজিরিন কিরাম, আল্লাহ জাল্লা শাআনহু আমাদেরকে আমানতের যথাযথ হেফাজত করার তৌফিক দান করুন। ওয়াল্লাযীনা হুম আনিল আমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। একজন সফলকাম, একজন জান্নাতি উপযোগী মুমিনের ষষ্ঠ গুণ হচ্ছে ওয়াদাকে রক্ষা করা। কি করা? ওয়াদাকে রক্ষা করা। আমাদের সমাজে প্রতিনিয়ত আমরা কথাবার্তা বলি, লেনদেন করি, আমরা যখন কর্মসংস্থান যাই কত কথা বলি, কিন্তু অনেক সময় আমরা আমাদের কথা এবং কাজের মিল থাকে না, ওয়াদা আমার ঠিক থাকে না। যখন বলি ভাই 500 টাকা আমাকে দিন, আমি 1 সপ্তাহ পরে দেবো, তাহলে দেখা যায় 1 সপ্তাহ নয়, অনেক সপ্তাহ চলে যায়, আমি 22 টাকা দিই না, 3 পাতি। সমাজের বাস্তবতা। এই জন্য আমার ওয়াদাকে আমি কিন্তু যথাযথ হেফাজত করতে হবে। ওয়াদাকে যদি হেফাজত করতে পারি তাহলে সকল কাম মুমিন হব। সর্বশেষ হচ্ছে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। একজন সফল কাম, সত্যিকার অর্থে একজন মুমিনের ষষ্ঠ গুণ হচ্ছে তার নামাজ সমূহকে যথাযথ হেফাজত করা। সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ কত সুন্দর করে প্রথমে বলছেন, হে আমার বান্দারা রে, তোমরা নামাজকে আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু, ওইভাবে তুমি বিনয় একাগ্রতা আল্লাহ জাল্লা শাআনুর সামনে দাঁড়াচ্ছ, তুমি এইভাবে সালাত আদায় করো যে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। আর যদি তুমি এইভাবে সালাত আদায় করতে না পারো তাহলে মনে রাখো তোমাকে আল্লাহ দেখতে পাবে। সুবহানাল্লাহ। আমার হাজিরিন কিরাম, দেখুন এই সূরার মধ্যে প্রথমেই কিন্তু নামাজের কথা বলা হয়েছে, সমাজের সালাত প্রতিষ্ঠা করে বলা হয়েছে, সর্বশেষ কিন্তু আবার বলা হচ্ছে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, নামাজকে যথাযথ সংরক্ষণ করা। দেখুন প্রথমেই বলা হচ্ছে সালাত, শেষেও সালাত। কারণ হচ্ছে যার সালাত সুন্দর তার সবকিছু সুন্দর। কারণ কিয়ামতের দিন আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদুল ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন বান্দাকে প্রথমেই কিন্তু সালাতের ব্যাপারে হিসাব দিতে হবে। এজন্য আমার হাজির কিরাম, এই 7টি কোয়ালিটি সম্পন্ন মানুষ যদি আমরা হতে পারি, এই গুণ যদি আমরা অর্জন করতে পারি, তাহলেই আমার সফলতা আসবে, তাহলে আমি প্রকৃত মুমিন হতে পারবো। আর সফলকাম মুমিন যদি আমরা হতে পারি, আল্লাহ বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন,
আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। সুবহানাল্লাহ। তাহলেই আমরা সেই জান্নাতে যাব যে জান্নাত আমাদের জন্য আল্লাহ ওয়ারিস হিসেবে রেখেছেন, জান্নাতুল ফিরদাউস। যেই জান্নাতুল ফিরদাউসে যাওয়ার জন্য আল্লাহ রাসূল সবসময় পড়তেন, আল্লাহ সবসময় পড়তেন, আল্লাহ আমাকে জান্নাতুল ফিরদাউস দান করুন। এই জান্নাতেও আমরা যেতে পারবো যদি আমরা এই গুণগুলো অর্জন করতে পারি। গুণগুলো যদি অর্জন করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে আমরা আল্লাহ রাসূলের সাথে আমরা জান্নাতে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ জাল্লা শান আমাদেরকে তার দিনের পথে এই যা কিছু কথা বললাম নিজেকে আমল করার তৌফিক দান করুন। এবং আমার সম্মানিত মেহমান চলে আসছেন, মেহমান এখন থেকে ইনশাআল্লাহ সে পর্যন্ত আলোচনা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে দিনের জন্য কবুল করুন। মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।